কি হলো এই যা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব 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 ভালো আছি। একটা নতুন দিন নতুনভাবে শুরু করলাম। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 1:30 আর বাইরে যে পরিমাণে রোদ তোমরা বিশ্বাস করতে পারবে না যে সকাল 10টা-11টার সময় আজকে বৃষ্টির ওয়েদার ছিল। সেই জন্য আমি রান্না করেছি আজকে খিচুড়ি, আর আমি ভিডিওটাও এই জন্যই স্টার্ট করিনি যে একবারে খিচুড়িটা বানিয়ে নিই ভালো করে, একটুখানি জমিয়ে দুপুরবেলা বৃষ্টি হবে, খিচুড়ি খাওয়া যাবে, পাঁপড় ভাজা খাওয়া যাবে, বেগুন ভাজা খাওয়া যাবে, তখন ভিডিওটা স্টার্ট করব। বাট কি মন খারাপ হয়ে গেল যে সকালবেলা এইরকম ওয়েদার, তারপরে এখন এরকম রোদের ওয়েদার, ভীষণ মন খারাপ হয়ে গেল। মন খারাপ নিয়েই খিচুড়ি খাবো। যাই হোক, আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। গুড ইভিনিং, অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি। এখন আমরা একটুখানি বেরোচ্ছি, বুঝতেই পারছো, রেডি হয়ে গেছি। খাওয়া দাওয়া করে একটুখানি খতরোকা খিলাড়ি দেখছিলাম, ভীষণ ল্যাদ লাগছিলো, আর মধ্যেখানে আবার একটুখানি বৃষ্টিও নেমেছিল। তো আমি ভাবলাম যে আগের দিন এখানে যা বৃষ্টি হয়েছে, আগের ব্লগে তো তোমরা দেখলেই, আমি তো তাও কিছুই দেখাইনি। রাস্তাঘাটে সিরিয়াসলি জল জমে গেছিলো, বেসমেন্টে জল ঢুকে গেছিলো, মানে আমাদের বেসমেন্টে না, কিছু কিছু জায়গার আর কি বেসমেন্টে। তো আমাদের গাড়ি নিয়ে এখন যেতে না স্মার্ট বাজারে ভয়ই লাগছে, কারণ আমরা যাচ্ছি লজিক সিটি সেন্টার, ওখানে বেসমেন্টেই গাড়ি থাকবে। তো যাই হোক, এখন বৃষ্টি হচ্ছে না, চারপাশটা দেখে বুঝতেই পারছো শুকিয়েও গেছে, এমন রোদ উঠেছিল। আর এইটা নিয়ে আমি এখন এখানে এসেছি। 4-5 দিন হয়ে গেছে অ্যামাজন থেকে এই জিনিসটা এসছে, মানে এটার ভেতরে যেটা আছে, ব্যাগটার ভেতরে যেটা আছে সেটা গাড়ির জন্যে। তো তোমাদেরকে দেখাই এটা কি পারপাসে আমরা নিয়েছি। দাঁড়াও, এই ব্যাগটা কিন্তু জয়পুর থেকে নিয়েছিলাম। ব্যাগটা খুব সুন্দর, এই প্রথমবার আমরা ইউজ করছি, তাই না গো? এর আগে কি করেছি ইউজ? না, আলমারি থেকেই তো বের করলাম। এই দেখো, এই কুশনটা নিয়েছি আমরা গাড়ির জন্যে। এই একটা, এটা কম্বো সেটে ছিল, এগুলো যাবে গাড়ির এই সিটের এখানে, আর এই দুটো কুশন গাড়ির মধ্যেই থাকবে। এই যে এটা এখানে হবে, এই জায়গাটা। এই কালারটা কিন্তু ভালো লাগছে এই গাড়ির মধ্যে, না? তবে আমরা আর একটু গ্রে এক্সপেক্ট করেছিলাম বোধহয়। এই যা পড়লো আরামসে আরামসে। হ্যাঁ, পেছন দিক দিয়ে লাগাও, ঠিক আছে? হ্যাঁ, অল সেট। এবার মাথাটা এখানে রাখতে সুবিধা হবে। আর এই যে পেছন দিকে কুশনটা রেখেছি, আর ওই ব্যাগটা তো আমাদের আজকে লাগবেও। আমি আর কোনো ব্যাগ ক্যারি করিনি, এটাতেই আর কি স্মার্ট বাজারের যা জিনিসগুলো কিনবো ট্রলি করে নিয়ে চলে আসবো, তারপরে ওই ব্যাগের মধ্যেই নিয়ে নেবো। কিন্তু চাল ফাল নেওয়ার আছে, তো ওইগুলো তো এখানে চাল হাতে নিয়েই করতে হবে। যাই হোক, কালকে কিছু লিস্ট বানিয়েছি, আজ আবার লিস্টের মধ্যে অ্যাড করে যাচ্ছি। হ্যাঁ, মানে সংসারের ব্যাপার, তুমি কি বুঝবে, তুমি কিছু বুঝবে? যাই হোক, মানে দুজনে মিলেই আমরা লিস্টটা অ্যাড করেছি, কিন্তু আমার লিস্ট আবার একটুখানি বেশি বড় লিস্ট। আমরা পৌঁছে গেছি। দেখো চশমাটার অবস্থা দেখো, পুরো ঘোলা হয়ে গেছে। বেসমেন্ট 2-তে গাড়ি রাখার কথা বলছিল, আমি বললাম যে যদি কোনোভাবে বেসমেন্ট 1-এ হয় আর কি। আমার লিটারেলি ওই বৃষ্টির পর থেকে না ভয় ধরে গেছে, তো আমি চেয়েছিলাম বেসমেন্ট 1-এই যাতে হয়, তো 1-এই হয়ে গেছে। এবার চলো স্মার্ট বাজারের দিকে যাই। লাস্ট মোমেন্টে এসে এটা দেখে নিও কিন্তু, D07, হ্যাঁ, লাস্ট মোমেন্টে এসে আমরা ভাবছিলাম যে লজিক্স যাবো না DLF যাব, কারণ আমাদের অ্যাকচুয়ালি DLF-এই দরকার ছিল, বাট কালকে মেবি আমরা DLF যাব। তো ওই জন্য আর আজকে DLF গেলাম না, আজকে এই জন্য লজিক্সে এলাম। একটু ট্রেন্ডসেও যাবো ইচ্ছা আছে। তো চলো আগে গ্রসারিগুলো কেনা যাক। এখন অভিষেকের ফেভারিট জিনিস দেখছে। এটা কটা? আচ্ছা, ঠিক আছে। মানে কফি ছাড়া ও কিছু ভাবতেই পারে না। ওটা স্প্যাগেটি না? হ্যাঁ, আমরা আগের দিন হুইট স্প্যাগেটি নিয়েছিলাম, আর আজকে নিলাম এটা হচ্ছে হুইট পাস্তা। দেখি কেমন হয়। আর ওইগুলো কি নিলাম দেখি একবার দাও।
এইগুলো কখনো ট্রাই করিনি, এরম দুটো নিলাম, একটা হচ্ছে এই যে মাশরুমে আর এটা মশালা, এরম দুটো দেখি কেমন হয়। স্মার্ট বাজারে এখানে কি সুন্দর ওয়ালনাট পাওয়া যায়, ওয়ালনাটটা নিলাম, এটা জাস্ট দারুণ খেতে। আমরা কাশ্মীর দিয়ে নিয়েছিলাম, এত বাজে লেগেছে খেতে। এই যে কালারটা না, এটা ডিপ কালার, আমার কাছে এখনো আছে বাড়িতে, কাশ্মীরেরটা আমি খেতে পারি না। এটা জাস্ট দারুণ খেতে লাগলো। আমরা নিয়ে নিলাম কত, 500 গ্রাম, কত 500 গ্রাম 900 টাকা। এটা দারুণ লাগছে কিন্তু খেতে। আমরা 5:30টার সময় ঢুকলাম, এখন বাজে 8:30। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, পায়ে ব্যথা করে যাচ্ছে। আমরা যেন একটা লিস্ট করে এসেছিলাম, হ্যাঁ আমরা একটা জোরেই বলছি, শোনা যাচ্ছে, আমরা একটা লিস্ট করে এনেছিলাম। প্রথমেই বললাম এই আসতে কাছের জিনিস আছে, তো ওই লিস্টের মধ্যে আমরা কিছু কিছু জিনিসের দাম লিখে রেখেছিলাম একটু বুদ্ধি করে। তো দেখলাম মোটামুটি অ্যামাজন আর বিগ বাস্কেটে কত জিনিসের দাম কম, সেই জন্য সেগুলো নিয়ে নিই। তো আমাদের মোটামুটি হয়ে গেছে। এবারে পেয়েছি প্রচণ্ড খিদে, জিনিসপত্র রাখবো, রেখে আমরা একটু ফুড করে যাব কিছু টুকটাক খাবার দাবার খেতে। রাতের রান্না করাই আছে, শুধু রুটি করব গিয়ে, বাট এখন একটু কিছু খেতেই হবে। একটু মোমো খেয়ে নেবো বা কিছু একটা কোল্ড ড্রিঙ্ক খেলেও কিছু খেতে হবে, খুব খিদে পেয়ে গেছে। বাড়ি চলে এসেছি, এখন বাজে পুরো 10:30। আমি ভাবলাম ফ্রেশ হওয়ার আগে তোমাদেরকে দেখাই। এমনি যা যা গ্রসারি কিনেছি ওগুলো তো নর্মাল, সবার বাড়িতে যে যা মাসকাবাড়ি কেনে সেই ওগুলোই কিনেছি। এক্সট্রা যেটা কিনেছি স্মার্ট বাজার থেকে সেটা হচ্ছে এইটা, তোমাদেরকে এটা ওপেন করে দেখাই কিরকম। আমার আর অভিষেকের এক দেখাই এই জিনিসটা পছন্দ হয়ে গেছে, তো ভাবলাম এটা ঘরে অ্যাড করা যেতেই পারে। এইরকম জার, এখানে বেকিং, লেটস কুক টাইম, মেনু অফ দ্য ডে। এটা ভীষণ ভালো লেগেছে, অনেকগুলো প্রিন্ট ছিল, তার মধ্যে এই প্রিন্টটা আমার আর অভিষেকের বেস্ট লেগেছে। আর এটার ঢাকনা হচ্ছে এই হলো পুরো ব্যাপারটা। এরকম 3টে রয়েছে, এই একটা, তিনটে 3 সাইজের হচ্ছে, এই একটা। এগুলো কিন্তু পুরো কাচের, এই 3টে। এগুলো কুকিজের জন্য বেস্ট, মানে কুকিজ বা ড্রাই ফ্রুট। তো আমরা এটাকে কোথায় অ্যাড করব, কোন জায়গাটায় রাখবো, এবার আমাদের সেটা ভাবতে হবে। আর কুকিজ রাখবো নাকি ড্রাই ফ্রুট রাখবো সেটাও ভাবতে হবে। যাই হোক, তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানিও। আর এটা না আমি অনেকটাই কম দামে পেয়েছি। প্রাইস লেখা তো রয়েছে 1295, একটা 500 ml এর, একটা 750 ml এর, একটা 1000 ml এর, সেট অফ 3। আর আমরা নিয়েছি এটা এই যে 499। আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গুড মর্নিং এভরিওয়ান, কালকের ভিডিওটা আজকে কন্টিনিউ করছি। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে হচ্ছে 1টা। তো আমরা আবারও রেডি হয়ে কোথাও যাচ্ছি। আমাদের আজকে বিকেলবেলা ডিএলএফ এ মিট করার কথা ছিল সানন্দার সাথে। সানন্দার ভিডিও অলরেডি আমার চ্যানেলে তো রয়েইছে, তোমরা অনেকে চেনোই। ও আমার স্কুল ফ্রেন্ড ছিল, তো ও কলকাতায় শিফট করে যাচ্ছে, তো ওই জন্য ওর সাথে একটা লাস্ট মিট আপের কথা ছিল। বাট ওর জ্বর এসেছে, আর ওর সাথে তিয়াশারও আর কি কথা হয়, তো ওর সাথেও দেখা করার কথা ছিল, বাট সেটা আজকে হচ্ছে না কোনোভাবেই। তো ভাবলাম যে কি করব, বিকেলবেলা তিয়াশাও বলছিল বিকেলবেলা তাহলে মিট করি, বাট মানে ওই কথা বলতে বলতে বিকেলে বাজার করার আছে দুজনেরই। সাডেন প্ল্যান হয়ে গেল যে দুপুরবেলা ওদের বাড়ি লাঞ্চে যেতে হবে। তো এখন ওদের বাড়িতে যাচ্ছি, অলরেডি দেরি হয়ে গেছে। এখন একটুখানি মিষ্টি নেবো, মিষ্টি নিয়ে তারপরে আবার ওদের বাড়িতে যাবো। অনেকদিন হয়ে গেছে ওদের সাথে দেখা হয় না, তো ফাইনালি আজকে ওদের বাড়িতে যাচ্ছি। আমাদের মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট তো লেগেই যাবে পুরোপুরি ওদের বাড়ি গিয়ে পৌঁছাতে। মিষ্টি নিয়ে নিলাম, এবার যাচ্ছি ওদের বাড়িতে। তিয়াশারা মিষ্টি খেতে খুব ভালোবাসে দুজনেই। তিয়াশাদের বাড়ি পৌঁছেই ওরা দেখো লাঞ্চ সার্ভ করে দিয়েছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। কাশ্মীরি আলুর দম, মাটন কষা, ভেজ ফ্রাইড রাইস সব কিছুই অনেক ভালো হয়েছিল। খাওয়া দাওয়া হলো, গল্প হলো, মানে আমাদের গল্পের চোটে আর কোনো ভিডিও তোলা হয় না। যাই হোক, তারপরে তিয়াশাকে জোর করে আমরা রেডি করালাম। তিয়াশা আর এদিকে পীযুষ কি দেখছে ও পরে
সত্যি এইটা অনেকটাই হাইট। যাই হোক, তো ওদের বিল্ডিংয়েই আছি। এখন আমরা যাব কোথায় যাবো? গড সিটি মল নাকি? না, ব্লু স্যাফায়ার। আচ্ছা, এখানে আরও এখানে 4টে মল আছে না? হ্যাঁ, তো তার মধ্যে একটা মলে যাব যেটাই আমি যাইনি। সিটির পাশেই। হ্যাঁ, গড সিটির পাশেই, তো ওখানেই যাব। অনেকক্ষণ ঘোরাঘুরি আর টুকটাক কিছু শপিং করার পর আমরা যাচ্ছি একটা বাঙালি দোকানের উদ্দেশ্যে, বাঙালি মিষ্টির দোকান। একটা বেঙ্গলি গ্রুপ থেকেই আমরা এই দ্য বং স্ট্রিট দোকানটার খোঁজ পেয়েছি, যেখানে গিয়ে তিয়াশারা বাড়ির জন্য চপ নিয়েছিল আর আমরা ওখানেই চপ খেয়েছিলাম। আর রসগোল্লা আর মিষ্টি আমরা দুজনই বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম। মিষ্টিগুলো কিন্তু খুব ভালো ছিল। তোমরা যারা গড় সিটির আশেপাশে থাকো তাদের যদি ঠিকানা লাগে আমাকে বলো, আমি দিয়ে দেবো। 9টা বাজে এই বাড়িতে এলাম। অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা একটু টুকটাক এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, লাস্টে মিষ্টি খেলাম বাঙালি দোকান থেকে। সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটলো। তো ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই। এখন বাড়িতে এসেছি, 9টা বাজে। এখন কিছু রান্না করব। একটু বাইরে বৃষ্টি হয়েছে, তো ভাবছি সেরকম হলে একটু খিচুড়ি বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখনও সেটা ডিসাইড করিনি, এখনও ফ্রেশ হবো, তারপরে অনেক কাজ আছে সেসব করবো। তো ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই নতুনটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকে টাটা, গুড নাইট।